এই সিজনে সবাই কমবেশ কাঁঠালের বিচি দিয়ে এটা সেটা রান্না করে খায়, তবে বিপত্তি ঘটে কাঁঠালের বিচির খোসা পরিষ্কার করা নিয়ে। চিন্তা নেই, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র 2 মিনিটে কাঁঠালের বিচির খোসা পরিষ্কার করতে পারবেন, তাও ঘরোয়া সব উপকরণ দিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু শুকনো কাঁঠালের বিচি, আর প্রথমে আমি কাঁঠালের বিচির যে সাদা খোসাটা সেটা আমি ছিলিয়ে নিব। আর সেই জন্য কাঁঠালের বিচির মধ্যে এই যে দেখুন একটা বোটা থাকে, সেই বোটাটা আমি ছুরির সাহায্যে কেটে ফেলে তারপর খোসাটাকে ছিলিয়ে নিব, এতে আমার সুবিধা হবে। আর সেমভাবে আমি সবগুলো কাঁঠালের বিচির এই সাদা খোসাটা ছিলিয়ে নিব। ভিউয়ার্স, এই যে দেখুন কাঁঠালের বিচিগুলোকে আমি ছিলিয়ে নিয়েছি। এখন চলে যাব পরবর্তী স্টেপে। আর সেজন্য একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি সেই ছিলিয়ে রাখা কাঁঠালের বিচিগুলো। তারপর এর মধ্যে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। কোনোভাবেই কিন্তু অতিরিক্ত গরম পানি ব্যবহার করা যাবে না, কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। তারপর দিয়ে দিব এক ফালি লেবুর রস। এখন সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব, আর ঢাকনা দিয়ে ঢেকে কাঁঠালের বিচিগুলোকে রেস্টে রেখে দিব অ্যাটলিস্ট আধা ঘন্টার জন্য। ভিউয়ার্স, ফিরে আসলাম আধা ঘন্টা পর। এই যে দেখুন কাঁঠালের বিচির পানির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন চলে যাব পরবর্তী স্টেপে। একটি পাটার মধ্যে আমি নিয়ে নিলাম সেই বিচিগুলো, তারপর হাত দিয়ে এই যে দেখুন এইভাবে ঘষে ঘষে আমি এখন কাঁঠালের বিচিগুলোকে পরিষ্কার করে নিব। যেহেতু পাটাটা একটু ধার আর এখন কাঁঠালের বিচিগুলো একটু নরম হয়ে আছে, সো এমন অবস্থায় এগুলোকে এভাবে একটু ঘষা দিলেই কাঁঠালের বিচিগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে এই কাজটা করছি। আর আপনারা বাসায় এটা ট্রাই করলেই দেখবেন একদম 2 মিনিটে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার হয়ে গেছে। আর যাদের বাসায় পাটা নেই তাদের বাসায় বেতের যদি কোনো ছড়ানো ঝুড়ি থাকে তাহলে তার মধ্যেও কাঁঠালের বিচিগুলো রেখে এভাবে হাত দিয়ে কিছুটা ডলা দিলেই দেখবেন সব কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। সো এই যে দেখুন আমি কিভাবে করছি, মাত্র 2 মিনিটেই কিন্তু সবগুলো কাঁঠালের বিচি একদম ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। ভিউয়ার্স, এই যে দেখুন কাঁঠালের বিচিগুলোর ফাইনাল লুক, আর এগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এই যে দেখুন কতটা ঝকঝকে পরিষ্কার হয়েছে। সো আশা করি রেসিপিটি আপনাদের কাজে লাগবে। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।